Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকে একটা গ্রামার সিরিজ নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে অবশ্যই জানা দরকার। এরকম একটা টপিক ছোট টপিক নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে দেখাবো ক্লাসে কোথায় আমরা একটা সেন্টেন্সে আনলেস এবং ইফকে কিভাবে ব্যবহার করব একটা সেন্টেন্সে। বোঝা গেল? একই সেন্টেন্সের মধ্যে আনলেস এবং ইফ কিভাবে ব্যবহার করা হবে। তো যেটা বলতে চাইছি কি যে আনলেস UNLESS আনলেস এবং এই ইফ সেম সেন্টেন্সে অর্থাৎ একই সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হবে, একই বাক্যে ব্যবহার ঠিক আছে। এইভাবে ছোট ছোট গ্রামারের পার্টগুলোকে তোমরা দেখো, বুঝতে পারবে কিন্তু অনেক কিছু। এইভাবে দেখো আনলেস আর ইফ কোথায় ব্যবহার করব আমরা একই সেন্টেন্সে। দেখো আনলেস মানে কি? আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না, আর ইফ মানে যদি। তাহলে এই দুটোকে একই সেন্টেন্সে আমরা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব? যদি আমি একটা এক্সাম্পল লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, unless you work hard you will fail, এই যে বাক্যটা আনলেস মানে যদি না, তাহলে এখানে আমরা যদি না ব্যবহার করেছি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, যদি পরিশ্রম না করো ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, ফেল করবে। এই সেন্টেন্সটাতে আমরা ইফ যদি ব্যবহার করি তাহলে কেমনটা দাঁড়াবে দেখো। যদি আমরা ইফ ব্যবহার করি যে ইফ ইউ, দেখো ইফ তাহলে যদি ব্যবহার করি ইফ ইউ, এইবার যেটা মজার বিষয় হচ্ছে ডু নট বা ডোন্ট। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে যদি আমরা কোনো বাক্যতে আনলেসের পরিবর্তে যদি আমরা ইফ ব্যবহার করি তাহলে আমাকে এক্সট্রা করে কি নিয়ে আসতে হচ্ছে, এই ডু নট ব্যবহার করতে হবে প্রত্যেকটা বাক্যতে। আনলেসের পরিবর্তে যদি ডু নট ব্যবহার করি তবেই আমরা ইফ ব্যবহার করতে পারবো। আবার যদি কোনো বাক্য ইফ থাকে তাকে যদি আনলেস বলি তাহলে আমাকে তখন ডু নটটা তুলে দিতে হচ্ছে। এই যে ছোট্ট জিনিস ব্যাপারটা যে আনলেসকে এবং ইফকে একই বাক্যতে ব্যবহার, বোঝা গেল ব্যাপারটা কি? যদি কোনো বাক্যে আনলেস ব্যবহার করা হয় সেখানে তাহলে ডু নট আর বসবে না, আর যদি ইফ দিয়ে ব্যবহার করি আমরা তাহলে সেই বাক্যতে ডু নট ব্যবহার করতে হবে। এই একটা সিম্পল মজার বিষয় যে আনলেস এবং ইফ কিভাবে একটি বাক্যতে কাজ করে। এটা কখন প্রয়োজন হয়? যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এইভাবে ছোট ছোট সিরিজগুলোকে দেখো, গ্রামার 2 মিনিট 3 মিনিটের ভিডিও, একটু কষ্ট করে দেখো, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। চলে যাচ্ছি পরবর্তী একটি টপিক নিয়ে পরবর্তী ক্লাসে।